আমার এই উপন্যাস বিশেষ সুর একটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপরে লেখা একটি রহস্য কাহিনী। তো এই কাহিনীতে দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যার নাম হচ্ছে লর্না মেরেডিথ, সে অ্যাংলো ইন্ডিয়ান রক্ত তার শরীরে, কিন্তু সে এখন বাঙালি হয়ে গিয়েছে। তো সে একটি অ্যাসাইনমেন্ট পেয়েছে যে আহমেদাবাদের উপকণ্ঠে কালীগাম বলে একটি জায়গা আছে, তো সেখানে একটি দুর্গ আছে যার নাম হচ্ছে কালীগাম ফোর্ট। তো সেই কালীগাম ফোর্টে সে কভার করতে গেছে এবং সেখানে গিয়ে সে একটি খুব পুরনো পুঁথি খুঁজে পায় এবং সেই পুরনো পুঁথির মধ্যে লেখা রয়েছে একটি সুরের স্বরলিপি, এবং সে আবিষ্কার করে যে ওই পুঁথির মধ্যে যে কয়েকটি পৃষ্ঠা আছে সেটাই কিন্তু পুরো সুরটার সম্পূর্ণ বিবরণ নয়, কিছু পৃষ্ঠা কিন্তু সেই পুঁথির মধ্যে নেই। তো যেটুকু রয়েছে সেটুকু সে যখন নিজে গেয়ে যখন দেখতে চায় যে কেমন শোনাচ্ছে, তখন তার কিছু বিচিত্র অভিজ্ঞতা হয় এবং সে বুঝতে পারে যে ওটি সুরটা কিন্তু খুব স্বাভাবিক সুর নয়, ওই সুরটা মন্ত্রপুত সুর। এবং এই বিশেষ সুর উপন্যাসের মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে লর্না মেরেডিথ এবং তার বান্ধবী মোহনা এবং অগ্নি তারা কিছু সূত্রের সাহায্যে ওই যে বিচিত্র যে সুর, তার যে খণ্ডিত অংশ যেগুলো পাওয়া যায়নি পুঁথির মধ্যে, সেই অংশগুলো কিভাবে খুঁজে বের করলো এবং খুঁজে বের করে যখন যুক্ত করা হলো তখন সে অখণ্ড সুরটি কি শক্তিময় হয়ে উঠল, সে নিয়ে এই বই বিশেষ সুর। এবং এই বইয়ের মধ্যে এমন একটি চরিত্র এসেছে, তার নাম হচ্ছে প্রকাশ দেশাই। তাকে আপনারা ভিলেন বলবেন নাকি হিরো বলবেন না কি বলবেন সেটা আপনাদের উপরই ছেড়ে দেবো। তিনি আস্তে আস্তে পাঠকদের আচ্ছন্ন করতে শুরু করেন তার কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে, এবং কাহিনী এগিয়ে গিয়েছে এবং কাহিনীর মধ্যে একটি মাদকতা আছে, যারা পড়েছে তারাই বলেছেন। এবং সেই মাদকতা এমন পর্যায়ে গিয়েছে যে এই বিশেষ উপন্যাসটি কিন্তু একটি বইতে শেষ হয়নি, এটা একটা সিরিজের রূপ নিয়েছে। তো আমি যে বইটা দেখাচ্ছি সেটা বিশেষ সুর বইটার নাম, কিন্তু যখন বইটা লেখা শেষ হলো তারপরে বিশেষ সুর 2 এবং বিশেষ সুর 3 আমি লিখলাম। তো বিশেষ সুর 2 নাম হচ্ছে স্বরবিভঙ্গ আর বিশেষ সুর 3 নাম হচ্ছে চারু শৃঙ্গার। তো আমি হয়তো অন্য কোনো ভিডিওতে ওই স্বরবিভঙ্গ এবং চারু শৃঙ্গার সম্পর্কেও বলবো। আপনারা কিন্তু এই বিশেষ সুরটি সংগ্রহ করবেন, এবং যদি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ভালোবাসেন এই বইটিও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, এবং অনেক সত্য ঘটনা লেখা আছে এই বইতে।